একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন নারী কেন ধীরে ধীরে চুপ হয়ে যায়? সে কি সত্যি কম কথা বলতে ভালোবাসে, নাকি বারবার কথা বলতে গিয়ে অবহেলায় ক্লান্ত হয়ে পড়ে? তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যেটা বলছিলাম, আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন নারী কেন ধীরে ধীরে চুপ হয়ে যায়? সে কি সত্যি কম কথা বলতে ভালোবাসে, নাকি বারবার কথা বলতে গিয়ে অবহেলায় ক্লান্ত হয়ে পড়ে? চুপ থাকা নারী দুর্বল নয়, কিন্তু চুপ করিয়ে দেওয়া নারী ভেঙে যায়। অনেক নারী আছেন যারা চুপ করে থাকেন, ঝগড়া এড়াতে, সম্পর্ক বাঁচাতে, সংসারের ভার টিকিয়ে রাখতে। আর সংসারের ভার টিকিয়ে রাখতে যে অনেক নারী অনেক বেশি চুপ হয়ে যায়। এই চুপ থাকাটা দুর্বলতা নয়, এটা অনেক সময় একটা সচেতন সিদ্ধান্ত। একজন নারী যখন কথা বলা ছেড়ে দেয়, সে নারী কিন্তু এক সময় বা একদিনে কথা বলা ছেড়ে দেয়নি। যে নারী একদিন সব কিছু ভাগ করে দিত, হঠাৎ করে যখন চুপ হয়ে যায়, সে শান্ত হয়ে যায়নি, সে বরং ক্লান্ত হয়ে গেছে। সে শিখে ফেলেছে কথা বললে কষ্ট বাড়ে, চুপ থাকলে শুধু একাই ভাঙতে হয়। আর এই চুপ থাকা তার নিরাপত্তার একটা বেষ্টন বলতে হবে, নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা বলতে হবে। নারীর কণ্ঠ মানে ঝগড়া নয়। অনেকেই ভাবেন নারী কথা বললে সমস্যা বাড়ে। সত্যিটা হলো, নারী কথা বলা বন্ধ করলে সমস্যা জমতে থাকে। কথা বলা মানে অভিযোগ নয়, মত প্রকাশ মানে অবাধ্যতা নয়, প্রশ্ন করা মানে অসম্মান নয়, কণ্ঠ থাকা মানেই মানুষ হওয়া। যে কথাগুলো একজন নারীকে শক্ত করে তোলে। তোমার কথাটা গুরুত্বপূর্ণ, তুমি কি ভাবছো, শুনতে চাই, তোমার অনুভূতিটা আমি বুঝতে পারি বা পারছি, আমরা একসাথে সিদ্ধান্ত নিব। এই কথাগুলো যখন একজন নারীকে বলা হয়, একজন নারীকে উচ্চ স্বরে নয়, ভিতরে ভিতরে শক্ত করে। শেষ কথা হলো, চুপ থাকা নারী সবসময় দুর্বল নয়। অনেক সময় সে সবচেয়ে বেশি সহ্য করা মানুষ। কিন্তু যে নারীকে বারবার চুপ করিয়ে দেওয়া হয়, তার ভাঙনটা হয় নীরব, গভীর আর স্থায়ী। একবার ভেবে দেখুন তো, আপনার পাশে যে নারীটা আছে, সে কি চুপ আছে নিজের ইচ্ছায়, নাকি আপনাদের আচরণে? কারণ যেখানে নারীর কণ্ঠ বাঁচে, সেখানে সম্পর্ক বাঁচে। নারী মানেই শক্তি, নারী মানেই জীবন। নারীতেই পূর্ণ, নারীতেই হোক জগৎ ধন্য। আর এই পূর্ণ নারীর খুব পছন্দের একটা পোশাক হচ্ছে শাড়ি। আপনি যখন একটা পরিপূর্ণ নারী হিসাবে নিজেকে প্রকাশ করবেন, তখন অবশ্যই সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করবেন। আর এই সুন্দর শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়াতে। নিজেকে শক্তিশালী করতে, নিজেকে নীরব করতে, নিজেকে স্বাবলম্বী করতে, নিজের বেষ্টনী তৈরি করতে সুন্দর একটা শাড়ি পরুন। আর সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে আমার পেজের সাথে থাকুন। আজকের কথাগুলো কেমন লাগলো, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে, একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।